খাস কলকাতায় বেহাল রাস্তার খবর আমরা দেখেছি গতকাল, তারপরেই প্রশাসনের তৎপরতা দেখালাম আপনাদের। এবার জেলার দিকে নজর রাখবো, কোচবিহারের একটা রাস্তা দেখাবো। দেখুন, এটা একটা রাস্তা, কিন্তু জল কাদায় ভরা রাস্তা। সারা বছরই প্রায় জল জমে থাকে এই পঞ্চায়েতে, অর্থাৎ চকচকা পঞ্চায়েতের 272 নম্বর বুথের ঘটনা, যেখানে একাডেমি পর্যন্ত রয়েছে। সেখানে স্কুলের বাচ্চারা আসে প্রতিদিন, এভাবেই ঝুঁকির যাতায়াত, এভাবেই জল কাদায় ভরা রাস্তা দিয়ে যাতায়াত করেন এখানকার মানুষরা। তাই আজ তারা বিক্ষোভ দেখান, রাস্তার দাবিতে তারা বিক্ষোভ দেখান, এবং ছোট ছোট বাচ্চারাও বড়দের সঙ্গে এই বিক্ষোভে সামিল হয়। যে ছবি আপনারা দেখছেন, কোচবিহারের চকচকা পঞ্চায়েতের 272 নম্বর বুথের বেহাল রাস্তার প্রতিবাদে বিক্ষোভ। সরাসরি চলে যাব, শুভঙ্কর শাহ রয়েছে আমার সঙ্গে, শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, দীর্ঘদিন ধরে এভাবেই বেহাল রাস্তার খবর আমরা যখন দেখাতে পাচ্ছি, তখন প্রশাসন জানে না এরকম একটা বেহাল রাস্তা, বারবার তো জানানো হয়েছে, যে কারণে কাজ হয়নি বলে আজ বিক্ষোভ দেখাচ্ছেন মানুষজন। হ্যাঁ, একেবারেই তমশ্রী। দেখো, এই রাস্তাটি ওই এলাকার একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কোনামালি পেস্টারঝাড় 272 নম্বর বুথের পরপর দুটো রাস্তা আছে, দুটো রাস্তাই বেহাল। কারণ একটু ভারী বৃষ্টিতে সেই রাস্তায় হাঁটু জল জমে যায়, জল বের হওয়ার রাস্তা নেই। ফলে ওই জল বেরোতে 7 দিন 8 দিন 9 দিন লেগে যায়। এবং এই 7-8 স্কুলের ছোট ছোট প্রতিকাটা যারা স্কুলে পড়তে আসে তাদেরকেও জল পেরিয়ে স্কুলে আসতে হয়, এবং বছরের পর বছর ধরে এই সমস্যা চলছে। বাসিন্দাদের যেটা অভিযোগ, তারা একাধিকবার গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষকে অভিযোগ জানিয়েছেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অভিযোগ জানিয়েছেন, কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে তাদের এই দুর্ভোগ প্রতি বছরের মতো এবারও দুর্ভোগ চলছে, এবং তারা বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। এবং যদিও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন যে দ্রুত যাতে ওই জল বের করে দেওয়া দিয়ে রাস্তা চলাচলের উপযুক্ত করা হয়, গোটা বিষয় সেটা করা হবে। তমশ্রী। বেশ শুভঙ্কর। সরকারি জল আমাদের এখানে নেই, বন্ধ করে দিচ্ছে, রাস্তা বন্ধ। এতখানি আমাদের শাড়ি পরে, আমরা একটা মহিলা মানুষ, একটা লজ্জার বিষয় আছে। তো সবারই তো মা বোন আছে, আমরা রাস্তা দিয়ে যেতে পারি না, বাজারে যেতে পারি না, কাজকর্মে যেতে পারি না, কোম্পানিতে যেতে পারি না, টাউনে যেতে পারি না। আমাদের বাচ্চা কাচ্চারা স্কুল আসতে পারে না। রাত্রি 10টা 11টার সময় আমরা কাজে যাই, ডিউটিতে যাই, সাপ ব্যাংক যোগ টোগ অনেক কিছু থাকে। আমাদেরকে ভোট দাও, আমরা রাস্তা ঠিক করবো। ও ভোট চলে গেল, এখন পঞ্চায়েত প্রধান ঘরের ভিতরে। মানে রাস্তার মধ্যে জল জমে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, যদি অবজেকশন থাকে তাহলে আমাদের যে দেখতে হবে, এনএসকে নিয়ে দেখে ওই রকম ব্যবস্থা করতে হবে আর কি।